আজকে আমি রান্না করব মূলার শাকের পিটুলি চিংড়ি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। এই তো আমি আজকে মূলার শাকের পিটুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই শীতের সময় মূলার শাক আর চিংড়ি মাছ দিয়ে পিটুলি খাবো না, সেটা তো হয় না। এই তো কথা বলতে বলতে পেঁয়াজ তেলের ভিতর দিয়ে একটু ভাজি করে নিয়ে তার ভিতরে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, তারপরে কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এই যে কুচি করে রাখা মূলার শাক সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আপনারা যারা এভাবে মূলার শাক চিংড়ি মাছের পিটুলি কখনো খাননি, একবার হলেও করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা তো আমার প্রিয় খাবার এবং আমাদের বাসার সবারই খুব পছন্দের খাবার এটা। এই যে দেখেন, এখানে কিন্তু চালের গুঁড়াটা আসল, পিটুলিতে চালের গুঁড়া না হলে হবেই না। এই যে আমি ফ্রিজে চাউলের গুঁড়া রাখছিলাম, সেটা একটু পানি দিয়ে গুলে নিলাম, নিয়ে এই যে পানিটা বলক উঠে গেলে তার ভিতরে দিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। এই নাড়াটার সময় যেন আটাটা দলা বেঁধে না যায়, সেরকম যেরকম আমরা মাংসের পিটুলি রান্না করি সেম ওই রকমই। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমার চাউলের আটাটা দেওয়া শেষ, এখন ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন বাগার বা সোমবারা যেটাই বলেন সেটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে তার ভিতরে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা ভাজি করে নিয়ে এই যে আমি পিটুলির ভিতর ঢেলে দিলাম। আর এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে, এটাতে আসল স্বাদ নিয়ে আসে।